ঈদের আগের রাত গ্রামের এক ভাঙা ঘরে এক দরিদ্র মা তার ছোট ছেলেকে নিয়ে চুপচাপ বসে আছে। চারপাশে নিস্তব্ধতা। মা, কাল তো ঈদ, আমার কি নতুন জামা হবে না? সবাই তো নতুন জামা পরবে। বাবা, আল্লাহ চাইলে সবই হবে। তুমি মন খারাপ করো না, ঈদ মানে শুধু জামা না। মায়ের কাছে টাকা নেই, কিন্তু ছেলের মুখে হাসি দেখার জন্য তার মন ভেঙে যাচ্ছে। রাতে ছেলে ঘুমিয়ে পড়ল আর মা চুপচাপ বসে কাঁদতে লাগলো, যেন তার বুকের ভেতরটা ফেটে যাচ্ছে। হে আল্লাহ, আমার ছেলেকে যেন লজ্জা না পেতে হয়, তুমি তার জন্য কিছু একটা করে দাও। ভোর হলো, ঈদের সকাল, চারপাশে আনন্দের শব্দ, কিন্তু এই ঘরে এখনো নীরবতা। মা, সবাই তো নতুন জামা পরে যাচ্ছে, আমি কি পুরনো জামা পরেই যাব? হ্যাঁ বাবা, তাতে কি হয়েছে? তুমি তোমার জামায় সুন্দর লাগছো, কিন্তু আল্লাহ তোমার মন দেখেন, জামা না। তুমি ভালো থাকলেই আমি খুশি। যাব? ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ শোনা গেল। মা অবাক হয়ে দরজা খুললেন। আসসালামু আলাইকুম, আমরা কিছু ঈদের উপহার দিতে এসেছি। লোকটির হাতে ছিল নতুন জামা, খাবার আর কিছু টাকা, যেন আল্লাহর রহমত নেমে এলো। মা, আমার জন্য নতুন জামা, আমি কি এটা পরতে পারি? ওয়াও, ধন্যবাদ মা। পরে দেখাও আমাকে। ঠিক আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের দোয়া কবুল করেছেন। ছেলে নতুন জামা পরে খুশিতে লাফাতে লাগলো। তার মুখে হাসি দেখে মায়ের মন ভরে গেল। মা, আজ আমার জীবনের সবচেয়ে সুন্দর ঈদ। হ্যাঁ বাবা, তুই খুব আনন্দিত দেখাচ্ছিস। বাবা, মনে রেখো, আল্লাহ কখনো কারো দোয়া ফিরিয়ে দেন না। মা ছেলে একসাথে ঈদের নামাজে যাওয়ার জন্য বের হলো, তাদের চোখে আনন্দের জল। আজ তাদের ঈদ শুধু নতুন জামার নয়, বরং আল্লাহর রহমতের অনুভূতির। দরিদ্রের দোয়া আর মায়ের কান্না আল্লাহ কখনো অগ্রাহ্য করেন না।